This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদ্যপ দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে মার খেতে হলো পুলিশকে। তারপরই খড়দার রাসখোলা ঘাটে দেখা গেল অন্য ছবি। দেখা গেল চাইলে দুষ্কৃতীদের বাগে আনতে পুলিশ কি করতে পারে, কতদূর যেতে পারে। সামান্য কয়েকজন পুলিশকর্মী শুধু হাতে লাঠি নিয়েই তৃণমূল নেতা নগেন্দ্র রায়ের এক দঙ্গল সঙ্গীকে জব্দ করে ফেললেন এবং কবজা করে ফেললেন। 3 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তার মানে পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু পুলিশ করে না বহু ক্ষেত্রে। দেখুন, একটা সহজ কথা বলি, মানবাধিকারের জায়গায় মানবাধিকারকে সম্মান দিতেই হয়, কিন্তু রাস্তায় অসভ্যতা করতে থাকা বা কোনো মহিলার গায়ে হাত তোলা বা ইভটিজিং করা বা পুলিশকে মারধর করা কোনো দুষ্কৃতীকে পুলিশ যদি রাস্তায় ফেলে বেদম পেটায়, তাহলে সেটা কিন্তু পাবলিকের সমর্থন পাবে। এখানে দাঁড়িয়ে হলফ করে বলছি, সেটা পাবলিকের সমর্থন পাবে। পাবলিক চায় যে দুষ্কৃতী তাকে পেটাও ধরে, পুলিশ তাকে ধরে পেটাক, তাতে পুলিশের সম্মান বাড়বে এবং সমাজও আরও ভালো দিকে যাবে, সমাজের মঙ্গল হবে। কিন্তু পুলিশ বহু ক্ষেত্রে এটা করে না। কেন করে না? উত্তরটা নিশ্চয়ই আমায় বলে দিতে হবে না? মুর্শিদাবাদ, সেখানে বোমার কার্নিভাল চলছে ভোট আসার এত আগে থেকেই। কাল ডোমকল, আজ রেজিনগর। ডোমকলকে আমরা অনেক সময় একটু কটাক্ষের সুরেই বলি বোমকল, বলতে বাধ্য হই, বলতে ভালো লাগে না। 2 দিনে 2টো মৃত্যুর খবর, একই জেলা, কাছাকাছি 2টো এলাকা, 2টি মৃত্যুই বিস্ফোরণে, বোমা ফেটে। আরও একটা মিল খুঁজে পাবেন, এই 2টি ক্ষেত্রেই দেহ লোপাটের একটা চেষ্টা হয়েছে, এরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, কখন দেহ গায়েব করার দরকার পড়ে? ধরুন বিস্ফোরণে বডি উড়ে গেছে, কখন সেই দেহ গায়েব করার দরকার হয়? কিছু আড়াল করতে, তার মানে সেখানে কোনো অন্যায় হচ্ছিল। মুর্শিদাবাদে কি বোমা বাঁধা শুরু হয়ে গেল এখন থেকেই? বাংলার আগামী ভোট যুদ্ধের গোলা বারুদ ভাগীরথীর পাড়ে এখন থেকেই মজুত হতে শুরু করে দিল। আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, কারণ ভোট এখনো অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে, সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী, তার কথা আপনাদের শোনালাম। মোদ্দা কথাটা হলো, ভোট এখনো অনেক দেরি। এত আগে থেকে কে বা কারা কার ইন্ধনে বোমা বাঁধা শুরু হয়ে গেল, শুরু করলো কে? প্রশাসন মানে পুলিশ দেখুক। শাসক বিধায়কের এই বক্তব্যে একটা খুব সহজ সরল স্বীকারোক্তি রয়েছে যে ভোট এলে বোমা বাঁধা হয় তাদের জেলায়, এটাই কালচার। পেটো বাঁধতে গিয়ে 2-4টে লোক মরে যায়, তাহলে রেজিনগরের বিধায়ক দোষটা দেখছেন কোথায়? বোমা বাঁধা এত আগে থেকে শুরু হলো কেন? এইখানেই রেজিনগরের বিধায়কের বিস্ময়। তাতেই তিনি সন্দেহ করছেন কোনো বড় মাথার খেল নেই তো এর পেছনে? এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে। অবিলম্বে তাদেরকে এর তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। কলকাতা এবং কলকাতা লাগোয়া শহরতলিতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য কোথায় গেছে একবার দেখুন এই খবরটায়। বরানগরে দুপুরবেলা স্বর্ণ ব্যবসায়ী খুন, তারই দোকানের মধ্যে, নিজেরই দোকান থেকে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। বরানগর থানা থেকে একেবারে নাকের ডগায় 1 কিলোমিটারের মধ্যে ওই সোনার দোকান। সূত্রের খবর, ব্যবসায়ীর গলায় এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। লুটের উদ্দেশ্যে খুন অনুমান পুলিশের। লুট করতেই প্রাথমিক তদন্তে এটা পুলিশ মনে করছে যে দোকানে তারা এসেছিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, আজ দুপুরে 5 জন ওই সোনার দোকানে আসে ক্রেতা সেজে। 3 জন ক্রেতা সেজে দোকানের ভেতরে ঢুকে পড়ে, বাইরে 2 জনকে পাহারায় দাঁড় করিয়ে রাখে। ব্যবসায়ী শঙ্কর জানা লুটেরাদের বাধা দিতে গেলে কুপিয়ে খুন। কতটা সময় লেগেছে ভেবে দেখুন।
এই অ্যাকশন চালাতে খুনের পর গয়না লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর ছেলে কলকাতার বাইরে রয়েছেন। সিসিটিভি অ্যাক্সেস করতে না পেরে প্রতিবেশীদের ফোন করেন তিনি। প্রতিবেশীরা দোকানে এসে ব্যবসায়ীর দেহ দেখতে পায়। দাগি তালিকায় নাম থাকা পূর্ব মেদিনীপুরের মেচেদায় চাকরিহারা এক শিক্ষিকার মৃত্যু হলো। পরিবারের দাবি, চাকরি হারানোর পরই মানসিক অবসাদে ভুগছিলেন অর্পিতা দাস। এসএসসির প্রকাশিত দাগিদের তালিকায় নাম ছিল অর্পিতা দাসের। দাগি তালিকায় নাম থাকায় শেষ যে এসএসসি পরীক্ষা হলো তাতে অ্যাডমিট কার্ড বাতিল হয়ে যায় অর্পিতার। ফলে আর তিনি পরীক্ষায় বসতে পারেননি। এরপর থেকেই অবসাদে ভুগছিলেন অর্পিতা। দাবি পরিবারের, হৃদরোগে আক্রান্ত হন, হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।